নমস্কার দর্শক, আপনারা দেখছেন বোধোদয়, বোধযুক্ত উদয়, সবার হোক বোধোদয়। আজকে ছোট্ট একটা প্রতিবেদন, যেটা যে সুপ্রিম কোর্টের একটা রায়, যৌথভাবে কেন্দ্রীয় সরকারের বটে, যে আপনার গাড়িতে যদি বৈধ বিমা কিংবা ইন্স্যুরেন্স না থাকে তাহলে আপনি পেট্রোল পাম্প থেকে তেল কিংবা ডিজেল পাবেন না। আদৌতে এই বিষয়টা কি, এটা পুরো ব্যাপারটা যদি ক্লিয়ার করতে চান তাহলে একটু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। এটা একটা 5 তারিখের প্রতিবেদন, যেটা সুপ্রিম কোর্ট বলেছেন যে যদি গাড়ির বৈধ ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে পেট্রোল পাম্প এবং তার গাড়ির বিমা চেক করবে। যদি দেখে যেটা ফেল রয়েছে সেক্ষেত্রে সে ডিজেল কিংবা পেট্রোল দ্বারা নাও দিতে পারে। বিষয়টা হলো, এটা সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে প্রস্তাবটা দিয়েছে এবং এটা একটা পাইলট প্রজেক্ট, এবং এটা প্রজেক্ট হিসাবে দেখতে বলেছে যে এটা কতটা সুরক্ষা ক্ষেত্রে সুবিধা হতে পারে এই প্রজেক্টটা করলে। এবং আপনার গাড়িতে যদি বৈধ ইন্স্যুরেন্স যদি না থাকে এবং ইন্স্যুরেন্স রিনিউয়াল আছে কি না সেটা যদি চেক করার ক্ষমতা একমাত্র সেটা পেট্রোল পাম্পের কর্মীদের দেওয়া হচ্ছে, এবং তারা চেক করে আপনাকে সাবধান করবে যে আপনার ইন্স্যুরেন্সটা নেই কিংবা ইন্স্যুরেন্সটা রিনিউয়াল করতে হবে, তবে আপনি তেল কিংবা পাবেন, ডিজেল পাবেন। সেক্ষেত্রে একটা সুবিধাও যেমন রয়েছে, সেটা হচ্ছে আপনার তারা বিনা ফাইনে আপনাকে কিন্তু এই সতর্কটা করতে পারছে। এটা একটা দিক। পুলিশ যদি ধরে, ট্রাফিক যদি ধরে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু তৎক্ষণাৎ একটা ফাইন নিচ্ছে। এটা একটা ভালো দিক। আরেকটা দিক কী হচ্ছে না, সুপ্রিম কোর্ট মনে করছে যে রাস্তায় দুর্ঘটনামূলক প্রবণতা বাড়ছে, বিভিন্ন রকম নাশকতা বাড়ছে। সুতরাং ইন্স্যুরেন্স যদি রেকর্ডটা থাকে সেক্ষেত্রে ট্র্যাক করাটা অনেক সুবিধা হয়। এবং এটা কেন্দ্রের সড়ক পরিবহন যে মন্ত্রী এবং আইআরডি অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, তারা যৌথভাবে এই কাজটা করবে এবং ভারতবর্ষের সমস্ত পেট্রোল পাম্পকে তারা একত্রে নির্দেশ দেবেন যে এই গাড়িগুলোতে চেক করবেন, যেখানে ইন্স্যুরেন্স থাকবে না কিংবা ইন্স্যুরেন্স ফেল থাকবে সেখানে পেট্রোল ডিজেল তোমরা দেবে না। এই প্রজেক্ট একটা পরীক্ষামূলকভাবে সুপ্রিম কোর্ট চালাতে বলেছে। সুপ্রিম কোর্ট মনে করছে যে ভারতবর্ষে যত গাড়ি চলে তার 56% গাড়ির বৈধ বিমা নেই কিংবা ইন্স্যুরেন্স ফেল। 30 কোটি যদি গাড়ি চলে ভারতবর্ষে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 16 কোটির উপরে গাড়ির ইন্স্যুরেন্স নেই। এটা একটা ভীষণ অ্যালার্মিং একটা বিষয়, যেটা সুপ্রিম কোর্ট মনে করছে। এবং এটা যে শুধু পেট্রোল পাম্প চেক করবে তা না, ট্রাফিক তারাও চেক করবে। এবং সুপ্রিম কোর্ট বলেওছে যে রাস্তায় যেসব ক্যামেরা যারা গাড়ির নাম্বার প্লেট এবং গাড়ির গতি নির্ধারণ করে, সেই ক্যামেরার সঙ্গে যদি কোন গাড়ির ইন্স্যুরেন্স আছে কি নেই সেটা যদি ট্র্যাক করা যায়, সে বিষয়ে কিন্তু কেন্দ্রকে ভাবতে বলেছে এবং অ্যাড করতে বলেছে। প্লাস ট্রাফিক পুলিশও সেটা নাকা চেকিং করে, ইন্স্যুরেন্স আছে কি না তার যেরকম চেকিং, রুটিন মাফিক যে চেকিং সেটা করতে পারবে। এবং পাম্পের যে বিষয়টা, সেটা একটা পাইলট প্রজেক্ট হিসাবে নতুন করে কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্ট ভাবনা চিন্তা করছে, যাতে পথ দুর্ঘটনা আটকানো যেতে পারে। কিন্তু এতে আখেরে ফলটা কে পাবে, অর্থাৎ লাভটা কার হবে? হ্যাঁ, এতে লাভটা আলটিমেট মানুষের হবে। তার কারণ হচ্ছে
সুপ্রিম কোর্ট বলছে যে রাস্তায় যেভাবে পথ দুর্ঘটনা বেড়েছে, সেখানে অর্ধেক গাড়ির কিংবা 60%, 56% গাড়ির ইন্স্যুরেন্স না থাকার ফলে তারা যখন দুর্ঘটনা হচ্ছে, তখন সেই দুর্ঘটনা হওয়ার পরে তারা যখন ক্লেম করছে, সেই ক্লেমের পরিবার তাদের ক্লেমের টাকা পাচ্ছে না। যে গেছে তো সে গেছে, প্লাস পরিবারকে জলে ভাসিয়ে দিয়ে গেল। কিন্তু যদি ইন্স্যুরেন্স বিমাটা করা থাকতো, তাহলে পরিবার ক্লেম করে একটা মোটা অঙ্কের টাকা ক্লেম পেত। যেহেতু ইন্স্যুরেন্স না করা এবং ইন্স্যুরেন্স ফেল অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা বাড়ছে, তাই এই যে ইন্স্যুরেন্সের যে ক্লেম, সেটা পাওয়ার প্রবণতা কমছে। সুতরাং পরিবারগুলো ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছে না। সুতরাং আমাদের যে দয়ালু মানবিক সুপ্রিম কোর্ট, এটা একটা পদক্ষেপ এবং পাইলট প্রজেক্ট হিসাবে এটা ব্যবহার করতে বলছে কেন্দ্রীয় সরকারকে, যে আপনারা এটা পাইলট প্রজেক্ট হিসাবে ব্যবহার করতে পারেন। তাতে কী হবে, মানুষ সচেতন হবে, পেট্রোল ডিজেল না পেলে তারা অন্তত একটা অ্যালার্মিং পাবে, ওয়ার্নিং পাবে, প্লাস তারা ইন্স্যুরেন্সটা ঠিক করিয়ে নেবে। এতে তার যদি কিছু হয় পথ দুর্ঘটনা, সে সঠিক হয়ে ক্লেম করবে এবং সে ক্লেমের টাকা তার পরিবার পাবে। এই যে সুন্দর একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের যৌথ উদ্যোগে, এটা সবাইকে সাধুবাদ জানানো উচিত। এবং সর্বশেষে সুপ্রিম কোর্ট এও বলে দিয়েছে যে দেখুন, এটা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা শুরু করতে চলেছি এবং কেন্দ্রীয়কে শুরু করতে বলেছি। কিন্তু তার মানে এই নয় যে রাতারাতি কালকের কেউ পেট্রোল পাম্পে গেলে তাদেরকে বিনা ইন্স্যুরেন্স, যে যার নেই কিংবা যার ফেল আছে তাকে তেল দেবেন না। হ্যাঁ, ওয়ার্নিং দেবেন, ফার্স্ট একবার দুবার ওয়ার্নিং দেবেন। ওয়ার্নিং দেওয়ার পরে তারপরে যখন শুনছে না, তখন সেই গাড়ি চিহ্নিত করে তাদেরকে তেল ডিজেল দেওয়া বন্ধ করবে। প্লাস ট্রাফিক পুলিশ যে নিয়মে চলছে, ট্রাফিক পুলিশ তার নিয়মে চলবে। সুতরাং এটা একটা সুন্দর প্রতিবেদন এবং আমাদের মানবিক সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারের দারুণ একটা প্রজেক্ট শুরু হতে চলেছে এবং স্বাগত জানাই আমরা সাধারণ মানুষ হিসাবে। তাই আপনারা সচেতন হন, নিজের পরিবারকে সুরক্ষিত করতে গাড়ির সঙ্গে ইন্স্যুরেন্স করুন, গাড়ি বিমা করুন। এবং কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্ট এও বলেছেন যে নতুন গাড়ির ক্ষেত্রে যে 3 বছরের বিমা থাকে, সেটাকে গাড়িয়ে 4 চাকার ক্ষেত্রে 4 বছর এবং বাইকের ক্ষেত্রে 5 বছর করে দেওয়ার জন্য ভাবনা চিন্তা চলছে। সুতরাং প্রতিটা পদক্ষেপ আমাদের কেন্দ্রীয় সরকারের খুবই মানবিক, তাই আমরা সাধুবাদ জানাই। এইটুকু ছোট প্রতিবেদন ছিল এবং আপনারা সচেতন হন, আপনাদের গাড়িতে সঠিক সময়ে বিমা করান এবং বিমা যদি ফেল হয়ে যায় তা রিনিউয়াল করুন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম বলে আমি আমার প্রতিবেদনটা শেষ করলাম।